আজকে আমরা এমন একজন পার্সোনালিটির কাছ থেকে জানবো, শুনবো, শিখবো। তিনি কিন্তু সফলতার একবার টেস্ট পেয়েছেন, টেস্ট পাওয়ার পর আবার ঘিরে গেছেন, ঘিরে গিয়ে মানে পড়ে গেছেন, পড়ে আবার নতুন করে ওঠার ইচ্ছে আমারও হয় না, আপনারও হয় না, তারও হয়নি। কিন্তু ভেতরে তো একটা ইচ্ছে ছিল যে আমি আর 5 জনের থেকে ব্যতিক্রমী ভাবে বাঁচব। আর সেই আর 5 জনের থেকে ব্যতিক্রমী ভাবে বাঁচার জন্য যা যা হাতের কাছে পেয়েছে সবকিছু করার চেষ্টা করেছে। করতে করতে মোদি কেয়ারে আসা। তো চলুন এমন একজন পার্সোনালিটিকে আজকে আমরা ডেকে নেব। তিনি মোদি কেয়ারের প্রেসিডেন্সিয়াল ডিরেক্টর, কার অ্যাচিভার, ফরেন ট্রাভেল ফান্ড অ্যাচিভার, হোম ফান্ড অ্যাচিভার, আর আজকের দিনের মিলেনিয়ার। শুধু নিজে লক্ষ টাকা রোজগার করছে না, একটা অসাধারণ টিম তৈরি করেছে পার্ট টাইমে। আর আজকে প্রচুর মানুষকে স্বপ্ন দেখাচ্ছে যে এইখান থেকে এক্সেপশনাল লাইফ লিড করার জন্য। আপনি কি ভাবছেন যে একটু কলকাতা শহরের থেকে দূরে গেলে কাজটা হয় না, তাই না? আপনি ভাবছেন যে শহরের বাইরে গিয়ে কাজটা করতে পারা যাবে না এবং এখান থেকে সফলতা পাওয়া যায় না, এখানে কিছু নেই। এক্স্যাক্টলি ফ্রেন্ড, যখন কিচ্ছু ছিল না সেই ব্যক্তিত্ব বা সেই পার্সোনালিটির ভেতরে একটাই ছিল দম, কিছু করব, এই দমটা। আর আজকে তাই তিনি সফল, এক্সেপশনাল লাইফ লিড করছেন। চলুন দেখে নিন সেই গ্রেট লিডার, নান আদার দ্যান আওয়ার প্রেসিডেন্সিয়াল ডিরেক্টর অনিন্দম বীর জাহাঙ্গীর হোসেন। ওয়েলকাম অনিন্দম। আর আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য, তোমার প্রচুর মিটিং ছিল সেগুলোকে অ্যাডজাস্ট করে আজকে আসার জন্য থ্যাংক ইউ তোমাকে আজকে। এন্ড ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। আমি প্রথমে চন্দন স্যারকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে আজকে বলার জন্য সুযোগ করে দিয়েছে। আপনাদের সামনে আজকে বসিরহাট থেকে একদম জিরো জায়গা থেকে উঠে আসা একটা ছেলে অনিন্দম, তার মোদি কেয়ারের 2 বছর 2.5 বছরের জার্নির কথা শেয়ার করার একটা সুযোগ করে দিয়েছে। তো আমি সত্যি স্যারকে আবারও থ্যাঙ্কস জানাবো। আর মোদি কেয়ারে আমার কোনো কথা বলার আগে আজকে আমি যার হাত ধরে মোদি কেয়ারে এসেছিলাম সেই আমার ইমিডিয়েট সিনিয়র, যিনি আমাকে আবিষ্কার করেছিলেন যে অনিন্দমের দ্বারাই হয়, তো তার জন্যে আমি আপনাদের কাছ থেকে একটা ক্লাস চেয়ে নেব। আর যিনি আমাকে হাত ধরে তৈরি করেছেন, আমার মেন্টর, আমার পথ ফাইন্ডার, আমি যাকে ক্যাপ্টেন মানি, সেই মিস্টার অসিত কুমার খান, ওনাকেও আমি শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। এবং আপনারা আজকে এই জুম মিটিং এ যারা উপস্থিত হয়েছেন, যারা মোদি কেয়ার থেকে প্রত্যেকে তার লাইফটাকে চেঞ্জ করতে চাইছেন, প্রত্যেককে বয়স অনুপাতে শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, স্যার চন্দন স্যারের সঙ্গে আমার কাজটা শুরু করার একদম প্রথমেই দেখা হয়েছিল। আর তার জন্যই মনে হয় আজকে আমি মোদি কেয়ারের সফলতার একটা জায়গায় চলে এসেছি। সত্যি কথা বলতে কি, ওনার সান্নিধ্যে না আসলে হয়তো আজকে আমি অনিন্দম হয়ে গড়ে উঠতাম না। আপনাদের সামনে শেয়ার করব খুব সংক্ষিপ্ত আকারেই। আমি অনিন্দম বিন জাহাঙ্গীর হোসেন, বসিরহাট এলাকায় থাকি। মোদি কেয়ারের প্রেসিডেন্সিয়াল ডিরেক্টর। স্যার অনেক কিছু বললেন আমার সম্বন্ধে, এখনো কিছু করে উঠতে পারিনি, কারণ মোদি কেয়ার একটা অতল সমুদ্র। এখান থেকে সবে নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য পা গোজার মতো একটা জায়গা করতে পেরেছি। অনেক বড় কিছু ইচ্ছা আছে, অনেক বড় কিছু করার। তো এখান থেকে 2.5 বছর আগে আমি শুধুমাত্র একটা ব্যাংকিং সেক্টরে কাজ করতাম। আমি স্টেট ব্যাংকের কিওস্ক যে সেন্টার গুলো থাকে সেই সেন্টারের সঙ্গেই ছিলাম। তো
আর্ন যা হতো, সত্যি কথা বলতে কি ফ্রেন্ডস, প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা কি বলবো সার্ভিস হোল্ডারদের যে প্রবলেমটা হয়, আমারও ঠিক সেই প্রবলেমটাই হতো। মাসের 20 তারিখ আসলে না টাকাটা ফুরিয়ে যেত, মানে গোনা টাকা যেটা হয় অ্যাকচুয়ালি, মাসের 20 তারিখে আসলে আমার মাসের থেকে যেটা আর্নিং হতো সেটা ফুরিয়ে যেত, এবং বাকি 10 দিন আমাকে কিন্তু আবার ধার করে চলতে হতো। তো নেক্সট মান্থে যখন আবার টাকা ঢুকতো, সেই 10 দিনের ঠিক আছে, দাঁড়াও, আনমিউট হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, এবারে শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে না, আবার আনমিউট হয়ে গেছে। তুমি আনমিউট হয়ে যাচ্ছ রঞ্জন। এক সেকেন্ড, তুমি দাঁড়াও দাঁড়াও, মিউট হয়ে রয়েছে, আনমিউট করো একটু। ওকে হ্যাঁ, এবারে শোনা ওকে, যাচ্ছে। এবার এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, তো আমার ওই 10 দিনের যে ধার, সেই ধারটাকে কভার করার জন্য আমার কোনো একটা পথ দরকার ছিল, যে বাকি 10 দিন আমি মাসের যে 10 দিন আমার ডেফিসিট হচ্ছে, এই ডেফিসিটটা কোথা থেকে আর্ন করব। তো ফ্রেন্ডস, স্যার যেটা বললেন যে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সত্যি কথা বলতে কি একটা বাজে তিক্ত অভিজ্ঞতা ছিল। এই কোম্পানি সেক্টর নিয়ে আর কোনোদিন কাজ করব না, মানে নেটওয়ার্কিং সেক্টরে কোনোদিন যাব না, এরকম একটা বাজে অভিজ্ঞতা ছিল। তো সেখান থেকে শুধুমাত্র এই 10 দিনের ডিউ টাকাটা আমি কিভাবে আর্ন করব, সেইটার জন্যই কিন্তু আমি আবার নেটওয়ার্কটাকে বেছে নিয়েছিলাম। শুধুমাত্র আমাকে যিনি জয়েন করাতে এসেছিলেন, উনি আমাকে একটা স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন যে অনিন্দম ভাই, এটা বিশ্বাস করেন তো 2020 সালে একটা মানুষের যদি ঠিকঠাক ভাবে চলতে হয়, তাহলে মান্থলি 1 লক্ষ টাকা রোজগার দরকার। তো সত্যি কথা বলতে কি পুরানো একটা কনসেপ্টে থাকার জন্য আমি এটা মনে প্রাণে বিশ্বাস করতাম যে 2020 সালে একটা ফ্যামিলি, 5 জনের ফ্যামিলি যদি ঠিকঠাক ভাবে চলতে হয়, তাহলে তার ন্যূনতম 1 লক্ষ টাকা দরকার। কিন্তু উনি যখন কথাটা বলছেন আমি মানছি, কিন্তু আমার কাছে কিন্তু কোনো উপায় নেই, কোনো পথ নেই 2020 সালে পার মান্থ 1 লক্ষ টাকা ইনকাম করা যায়। আমি ঘটনাটা যে সময়ের বলছি সেটা হচ্ছে 2019 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসের একটা ঘটনা আপনাদের সামনে বলছি। সেই সময় ভাবছি যে 2020 সালে আমারও যদি 1 লক্ষ টাকা রোজগার করতে হয় পার মান্থ, তাহলে আমার বর্তমান আর্ন কত? আমার বর্তমান আর্ন হচ্ছে 17,000 টাকা পার মান্থ, অর্থাৎ আমার ডেফিসিট হচ্ছে 83,000 টাকা। এই 83,000 টাকা ইনক্রিজ করার মতো কোনো পথ, কোনো মাধ্যম আমার কাছে নেই। আমি না পাবো সেই ধরনের কোনো হাই কোয়ালিটি চাকরি যেখান থেকে আমার স্যালারি হতে পারে 1 লক্ষ টাকা, বা না করতে পারবো সেই ধরনের কোনো বিজনেস যেখানে আমি পার মান্থ 1 লক্ষ টাকা আর্ন করে নিতে পারবো। তো ফ্রেন্ডস, সেই সময় আমি অন্তত মোদি কেয়ারের কেরিয়ারটা দেখি, এবং মোদি কেয়ারের কেরিয়ার দেখে একটা জিনিস অন্তত আমি নিজের মধ্যে বিশ্বাস করে নিই, যে এখানে না টাইম মাল্টিপ্লাই আছে। যে আজকে আমার সঙ্গে আমি 1 ঘন্টা কাজ করব, কালকে যদি আমি আমার 3 জন বন্ধুকে মোদি কেয়ার এই প্ল্যাটফর্মে, এই আজাদি আনলিমিটেড প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, তাহলে আমার ফেভারে 3 ঘন্টা কাজ হবে, এবং পরের দিন যদি আরো 3 জনকে নিয়ে আসি তাহলে আমার ফেভারে 6 ঘন্টা কাজ হবে। এই যে টাইম মাল্টিপ্লাই ব্যাপারটা আমি মোদি কেয়ারের কেরিয়ার থেকে বুঝে নিয়েছিলাম, এবং একটা জিনিস বুঝেছিলাম, এখানে কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো লাইবিলিটি নেই, কোনো মানে কি বলবো, কোনো রিস্ক নেই। তো এখানে কিন্তু ঝাঁপ দেওয়া যায়। তো ফ্রেন্ডস, একটা বিষয় আমি সেই দিন থেকে ধরে নিয়েছিলাম কেরিয়ারটা দেখার পরে, যে আমাকে ভালো করে বুঝে নিতে হবে, কারণ এই কেরিয়ারটা করতে গেলে কারোর উপর ডিপেন্ড করে থাকলে কেরিয়ারটা হবে না। কোনো সিনিয়রের উপরে ডিপেন্ড করে কেউ যদি বসে থাকে তাহলে তার স্বপ্ন পূরণ হবে না। আর যদি কেউ মনে করে যে এই জুনিয়র বিজনেস পার্টনার ছাড়া আমার মোদি কেয়ার কেরিয়ার হবে না, তাহলে আমি বলে দিচ্ছি তারও কিন্তু এই মোদি কেয়ারের যে অসাধারণ কেরিয়ার, সে কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। ফলে কারোর ওপর ডিপেন্ড করা যাবে না, সম্পূর্ণ ডিপেন্ড করতে হবে নিজের উপরে। নিজেকে
100% নিজেকে কনফিডেন্ট করতে হবে। এবং কনফিডেন্ট করার জন্য ফ্রেন্ডস আমি যেটা শুরু করলাম, আমাকে শ্রদ্ধেয় ম্যাডাম সুজাতা ম্যাডাম বলেছিলেন যে অনিন্দম 100 পাতার বই পড়তে হবে। তো আমি যেটা করেছিলাম, আমি প্রত্যেক দিন কাউন্টার বন্ধ করার পরে 5টার পরে আমার মানে সত্যি কথা বলতে কি আমি আমার জন্য করতাম, কেউ আমাকে বলছে বা কেউ আমাকে ডাকছে তাই আমি বার হচ্ছি এরকমটা না। কারণ আমার মধ্যে একটা জ্বালা ছিল যে আমাকে 2020 সালে আমার যদি সমাজের মূল স্রোতে ফিরতে হয়, যে সমস্ত মানুষগুলো আমাকে অবহেলা করে, আমাকে অপমানিত করেছে, তাদের তাদের স্রোতে যদি আমাকে ফিরতে হয়, তাহলে আমি বিশ্বাস করি ইনকাম একটা আইডেন্টিটি, এবং আমার যদি ইনকামটা আমি পার মান্থ 1 লক্ষ টাকা নিয়ে আসতে পারি, তাহলে আমি হাতে মারপিট করে প্রতিশোধ নিতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি ডেভেলপমেন্ট ইজ দ্য সুইট রিভেঞ্জ, এবং আমি আমার নিজের ডেভেলপমেন্ট করে আমি সেই মিষ্টি প্রতিশোধটা নিতে পারবো। তো ফ্রেন্ডস আমি প্রত্যেক দিন আমার কাউন্টার বন্ধ করার পরে আমি আমার যে ব্যাগ, সেই ব্যাগে আমার ডেমোস্ট্রেশন যে কিট, সেই ডেমোস্ট্রেশন কিট নিয়ে কিন্তু আমি প্রত্যেক দিন বেরিয়ে পড়তাম। প্রত্যেক দিন 2জন বা 3জন করে মানুষের সঙ্গে আমি মোদি কেয়ার সম্বন্ধে আলোচনা করতাম। কে মোদি কেয়ার করবে, কে মোদি কেয়ার করবে না, কে প্রোডাক্ট নেবে, কে প্রোডাক্ট নেবে না, আমি কিচ্ছু জানি না। কারণ আমি যখন মোদি কেয়ারটা 2019 সালে বসিরহাট এলাকায় শুরু করেছি, তখন বসিরহাট এলাকায় কোনো মোদি কেয়ারের ডিস্ট্রিবিউটার পয়েন্ট ছিল না। আমাকে 30 কিলোমিটার দূর থেকে ট্রেনে করে আমার কিন্তু বারাসাত থেকে প্রোডাক্ট আনতে যেতে হতো, এবং কখনো কখনো আমার শ্রদ্ধেয় সিনিয়ররা আমাকে মাঝে মাঝে প্রোডাক্টটাও সাপ্লাই দিয়ে হেল্প করেছেন। আমি হয়তো সেই জন্যেই মোদি কেয়ারটা আমার করা হয়েছে। তো এই 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 যে সহযোগিতাটা আমি অবশ্যই সিনিয়রদের কাছ থেকে যখনই চেয়েছি পেয়েছি। তবে সবসময় তো সিনিয়ররা প্রোডাক্ট দিয়ে যেতে পারেন না, তো আমাকে কিন্তু 30 কিলোমিটার দূর থেকে প্রোডাক্ট আনতে হতো। এবং আমি যখন প্রথম মুভমেন্ট শুরু করলাম, প্রথম 18 জন মানুষ আমার কাছ থেকে কিন্তু কেউ আমাকে অ্যাকসেপ্ট করেনি, প্রত্যেকে আমাকে ডিনাই করেছে। ওসব চলে না, ওসব মানে বুজরুকি ব্যবসা, ওসব অনেক দেখেছি, অনেক এলো অনেক গেল, তুই আবার তেল সাবান শ্যাম্পু বিক্রির কাজ শুরু করেছিস, এরকম প্রচুর মানুষ। এবং সব থেকে দূরের হয়ে গেল আমার কাছের বন্ধুরা, আত্মীয় স্বজন, মানে আমাকে দেখে সাইড কাটতে শুরু করলো যে যদি অনিন্দম সামনে পড়ে, হয়তো ও যে তেল সাবান শ্যাম্পু বিক্রি করে সেই তেল সাবান শ্যাম্পু নিতে বলবে। তো ফ্রেন্ডস আমি যেটা করলাম, আমার লোকালের কোনো কাস্টমার বা লোকালের কোনো মানুষের সঙ্গে আমি মোদি কেয়ার বিষয়ে আলোচনা শুরু করিনি। আমি যেটা প্ল্যান করে নিলাম যে আমার লোকালে আমি যাকে মোদি কেয়ার করাবো ভাবছি, তার থেকে 5-7 কিলোমিটার দূরে তার কোনো পরিচিত আছে কেউ কিনা, আমি তাকে গিয়ে ধরবো, তার মাধ্যমে একে ধরবো, তাহলে আমি ডাইরেক্ট ধরছি না। তো এইটা কিন্তু আমার একটা খুব ভালো কাজ করেছে। আমি যখন দেখছি 17 জন 18 জন মানুষ আমাকে অ্যাকসেপ্ট করলো না, তখন আমি প্রাথমিকভাবে একটা টেকনিক অবলম্বন করলাম। আহ প্রথম অবস্থায় গিয়ে আর মোদি কেয়ারের গল্প করলাম না। কি ব্যাপার, কি বৃত্তান্ত, একটা বিরাট মানে অ্যাপয়েন্টমেন্টটা যেভাবে নিতে হয়, খুব দরকার আপনার সঙ্গে দেখা করার, আপনি একটু আধা ঘন্টা থাকবেন। তো কেউ থাকে কেউ থাকে না। এবার গিয়ে একদম ক্যাজুয়ালি, দাদা আপনার এই ডকুমেন্টসটা দিন। কি হবে কি বেতন, আরে ডকুমেন্টস দিচ্ছি, কোনো টাকা পয়সা নিচ্ছি না, আপনার আহ ভালো কিছু করব, খারাপ কিছু হবে না, আপনি ডকুমেন্টসটা দিন তো, তারপর দেখছি কি হয়। আমার প্রথম জয়েনিং গুলো কিন্তু এইভাবেই করা। এবং সত্যি কথা বলতে কি, 18 জনের পরে একজন আমার ফ্রেশ মুভমেন্ট যে টুথপেস্ট এবং আমাদের যে সফটওয়্যার যে 4টে বাক্সর যে সাবান, সেই সাবানের মধ্যে একটা সাবান, একটা টুথপেস্ট 102 টাকায় যখন প্রথম কাউকে দিতে পেরেছিলাম, ভীষণ আনন্দ হয়েছিল যে 18 জন মানুষের সঙ্গে কথা বলার পরে যখন একজন নিয়েছে, তাহলে কিন্তু আমার এই প্রোডাক্টটার অ্যাকসেপ্টেন্স আছে। আমি আরো 18 জনের কাছে গেলে আরো একজনের কে কাস্টমার হিসাবে পাবো। কিন্তু ফ্রেন্ডস বিশ্বাস করুন, আমি কোনোদিন প্রোডাক্ট বিক্রি করিনি, আমি প্রথম থেকে চেষ্টা করেছি কাস্টমার তৈরি করার। কারণ বিক্রি করার যে জ্বালা, সেটা আমি বুঝেছি। আমার যে প্রোডাক্টটা দরকার, সেই প্রোডাক্টটাও তো আমাকে বারাসাত থেকে আনতে হয়। আবার যারা 2-1 জন কাস্টমার প্রথম দিয়েছি, তাদেরও প্রোডাক্টটা আমাকে এনে দিতে হয়। তো এইভাবে ব্যাগ আস্তে আস্তে তো ভার হয়ে যাচ্ছে, আমি তো এটা করতে পারবো না।
তো তার জন্য আমি চেষ্টা করেছিলাম যে কাস্টমার তৈরি করা, যে তাকে মোদি কেয়ারের প্রোডাক্টটা কেন সে ব্যবহার করবে, সে বাজারের দোকানটা কেন চেঞ্জ করবে, মানে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মোদি কেয়ার প্রোডাক্ট অ্যান্ড মার্কেট প্রোডাক্ট, কি কি বেনিফিট আছে, এইগুলো বুঝিয়ে তাকে দিয়ে তার প্রোডাক্টটা পারচেস করাতে চেষ্টা করেছিলাম। তো তারপরে 18 জন, আবার 18 জনের কাছে যাওয়ার পরে যেটা বুঝেছিলাম যে আমার কাছে কিন্তু 8 থেকে 10 জন কাস্টমার এবার ধরা দিল। প্রথম 18 জনের মাথায় একজন কাস্টমার নিয়েছিল, কিন্তু পরের 18 জনের মাথায় কিন্তু 8 থেকে 10 জন কাস্টমার ধরা দিল। এবার বুঝলাম যে আমার বলার, আমার বাচন ভঙ্গির মধ্যে কিন্তু কনফিডেন্স বেড়েছে। আর ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি পারফেক্ট হবেন। দেখুন, মানে অবশ্যই মোদি কেয়ার নেতৃত্ব দেওয়ার বিজনেস, লিডারশিপ দেওয়ার বিজনেস, কিন্তু ফ্রেন্ডস আমি বলবো, প্রথম যদি কেউ তার জীবনটাকে পরিবর্তন করতে চায়, প্রথম 730টা দিন, 2 বছর সে লিডারের কথা ভুলে যাক। আসল মুভমেন্ট কিন্তু আমাদের মার্কেট, মার্কেট হচ্ছে আসল। আমরা যদি মার্কেটে মুভমেন্ট না করি, শুধু নেতৃত্ব দিয়ে প্রথম 2 বছর কিছু হবে না। হ্যাঁ, প্রথম 2 বছর সবকিছু করতে হবে, 2 বছরের পরে আমার কিচ্ছু করতে হবে না, তার জন্য আমাকে প্রথম 2 বছর সবকিছু করতে হবে। কি কি করতে হবে? প্রথমে আমাদের সাসপেক্টেড যারা আমাদের মোদি কেয়ারের কনসালটেন্ট বা মোদি কেয়ারের কাস্টমার, তাদের সঙ্গে ডেমো দেখিয়ে প্রোগ্রাম করতে হবে। আমি প্রোগ্রাম করেছি। এরকম যখন প্রোগ্রাম করার পরে 2-5টা 10টা কাস্টমার হয়েছে, সেই 2-10টা কাস্টমার নিয়ে ছোট ছোট করে গ্রুপ মিটিং করেছে। মানে সত্যি কথা বলতে কি, যে যত ভালো ডুপ্লিকেশন করতে পারবে, এখানে কিন্তু তার ডেভেলপমেন্ট তত তাড়াতাড়ি হবে। তো আমি স্যারেদের কাছ থেকে দেখেছি, অজিত স্যার গ্রুপ মিটিং করতেন ছোট ছোট করে, আমি অজিত স্যারের মতো করে এলাকায় গ্রুপ মিটিং করা শুরু করলাম। এবং গ্রুপ মিটিং করা শুরু করলাম যখন, গ্রুপ মিটিং এর একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক পেলাম, যে গ্রুপ মিটিং এ যদি 5 জন আসে, 5 জনের মধ্যে যদি 3 জনও মোটিভেট হচ্ছে, সেই 3 জনের দিয়ে আরো 10 জন করে 30টা কাস্টমার বেস হয়ে যাচ্ছে। এবং যখন 100-র মতো কাস্টমার বেস হলো আমার বসিরহাট মার্কেটে, আমি তখন অনুভব করলাম বসিরহাটে একটা ফার্স্ট ডিস্ট্রিবিউটার পয়েন্ট করার দরকার। তো আমি বসিরহাটে প্রথমে টাউন হলে একটা ডিপির জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং এক ভদ্রলোককে পেয়ে গেছিলাম। তিনি আমাদের সঙ্গে সহমত হওয়ার পরে ওনাকে রাতারাতি 13% কমপ্লিট করে কলকাতা অফিসে নিয়ে গিয়ে বসিরহাটে প্রথম একটা ডিস্ট্রিবিউটার পয়েন্ট আমরা শুরু করি। এবং ডিস্ট্রিবিউটার পয়েন্ট শুরু করার পরে দেখি বসিরহাটের মধ্যে অনেক পুরানো লোক, যারা মোদি কেয়ারে আমি যখন ডিপিতে যেতাম, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর আগের থেকে মোদি কেয়ারটা জানে এবং মোদি কেয়ারের প্রোডাক্ট ব্যবহার করে। আমার ডিপিতে এসে তাদের সঙ্গে আমার কথা হতো। তখন ভালো লাগতো যে আমি তো এখন শুরু করেছি 2019 সাল, কিন্তু এখান থেকে 10 বছর আগে বা 15 বছর আগে এনারা মোদি কেয়ারের প্রোডাক্ট ব্যবহার করেন। মোদি কেয়ারের সম্বন্ধে একটা গুড সার্টিফিকেট ওনাদের কাছ থেকে শুনতে পাই। কিন্তু ওনাদের প্রবলেম ছিল, লোকালে কোনো ডিপি ছিল না বলে ওনারা প্রোডাক্টটা না ইউজ করতে পারতেন, না বিজনেসটা করতে পারতেন। তো ওনারা আমাকে বলতেন যে আপনি ডিপিটা করেছেন যখন, আমাদের বিজনেসটা আরো ভালো হবে, আমরা আরো বেশি বেশি করে বিজনেস করতে পারবো। এই কথাগুলো শুনেও আমি এন্থু পেতাম যে না, তাহলে মোদি কেয়ারটা আমি যে প্ল্যাটফর্মে পা রেখেছি, প্ল্যাটফর্মটা কিন্তু কোনো নরবরে প্ল্যাটফর্ম না, একটা 25 বছর ভারতবর্ষে রাজত্ব করার একটা প্ল্যাটফর্ম। যেটা আমি শুনেছি থিওরিটিক্যাল, সেটা প্র্যাকটিক্যাল বিভিন্ন মানুষের কাছ থেকে ডিপিতে বসে আমি কিন্তু শুনতে পেরেছি। এবং ফ্রেন্ডস, তারপরে কিন্তু আমার পথ চলা শুরু। আর পিছন ফিরে আমি তাকাইনি। আমি প্রত্যেক দিন, মানে আমার লক্ষ্যটাকে, গোলটাকে সেট করে প্রত্যেক দিন আমি আমার কাজটা করে গেছি। কে কাজ করবে, কে কাজ করবে না, কে নেবে, কে নেবে না, এটা ভাবিনি। আমি শুধু ভেবেছি আমি যদি কাজ করি তাহলে প্রত্যেক দিন কিন্তু আমার কাজ বাড়বে। এবারে কাজ করে আমি লক্ষ্য নিয়েছিলাম 90 দিনে ডিরেক্টর হওয়া ফ্রেন্ডস। তো সেখানে 71 দিনের মধ্যে আমি মোদি কেয়ারের ডিরেক্টর হয়েছিলাম এবং আমি 1 লক্ষ বিভি নিয়ে ডিরেক্টর কোয়ালিফাই করেছিলাম। তো ভীষণ একটা আনন্দ হয়েছিল আমার, যে আমাদের শ্রদ্ধেয় বিমল স্যার বলেছিলেন যে অনিন্দম, আমার পরে কেউ যদি 1 লক্ষ বিভি নিয়ে ডিরেক্টর কোয়ালিফাই করে থাকে, তাহলে তুমি যে 1 লক্ষ বিভি নিয়ে ডিরেক্টর কোয়ালিফাই করেছো, কিন্তু তুমি আজকে হিরো। তুমি কি কেরিয়ারটা ঠিকঠাক বুঝেছো? আমি বললাম স্যার, কেরিয়ারটা ঠিকঠাক বোঝা মানে? তো বললো দেখো, তুমি যদি কেরিয়ারটা সঠিকভাবে
তোমার যদি তুমি যে সাবজেক্টের উপরে কাজ করছো সেই সাবজেক্টটা যদি কেরিয়ারটা ভালো করে বুঝে না নিতে পারো, তাহলে কিন্তু তোমার কষ্ট পরিশ্রম বেশি হবে, কিন্তু তোমার এক্সপেকটেশন অনুযায়ী আর্নটা কিন্তু ঠিকঠাক হবে না। তুমি হিরো থেকে কিন্তু জিরো হয়ে যেতে পারো। তোমার কি রাইট স্ট্রাকচার আছে? তাই বললাম স্যার রাইট স্ট্রাকচার আবার এখানে কিসের দরকার, এখানে তো পরপর পরপর ডিরেক্টর হয়ে যাব, তারপরে আমার সবকিছু শুরু হয়ে যাবে। তো বললো না, তোমার মধ্যে ধারণাটা সঠিক নেই, তুমি রাইট স্ট্রাকচারটা করো। তো তারপরে স্যারের সঙ্গে আমি ফোনে প্রায় 1-1.5 ঘন্টা আলোচনা করার পরে সত্যি কথা বলতে কি আমি রাইট স্ট্রাকচারটা বুঝি যে মোদি কেয়ার কেরিয়ারে, মোদি কেয়ার প্ল্যাটফর্মে যদি নিজেকে একটা কি বলবো স্থায়ী জায়গায় নিয়ে আসতে হয়, তাহলে কারোর উপরে ভরসা না করে নিজে নিজের বেসটা তৈরি করে নিতে হবে। এবং আমি আমারটা করেছি, এবং আমার টিমের একদম টোটাল মন্ত্র হচ্ছে আমি আমি একদম যে আজকে 7% হিসাবে মোদি কেয়ারে একজন কনসালট্যান্ট হিসাবে জয়েন করে, তার একদম 6টা কনসালটেন্টকে ধরে প্রত্যেকের হেডে ওই প্রথম দিন থেকে একটাই প্ল্যান, 6,000 করে বিবিধ একটা বিজনেস ক্রিয়েট করতে হবে। যিনি মোদি কেয়ার থেকে কেরিয়ার করবেন, যিনি মোদি কেয়ার থেকে ভাবছেন যে তার জীবনের স্বপ্ন পূরণ করবেন, তাহলে তাকে একদম প্রথম দিনেই এসে এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। ও ক্রাউন, আরবিডি, জিবিডি সব পরপর সিস্টেম অনুযায়ী হবে, কিন্তু বেসিক হচ্ছে তার 6টা কাস্টমার লাগবে, এবং 6টা কাস্টমারের হেডে 6,000 বিবির করে বিজনেস তাকে ক্রিয়েট করতে হবে। অর্থাৎ এক একটা কাস্টমার ধরে তাকে 12,000 টাকার করে ন্যূনতম বিজনেস, 12 থেকে 14,000 টাকা করে ন্যূনতম বিজনেস ক্রিয়েট করতে হবে। এবং আমিও আমার সেই স্ট্রাকচারটা তৈরি করলাম, এবং প্রত্যেকের সেই স্ট্রাকচারটা যারা মোদি কেয়ার কেরিয়ারটা করবে আমার সঙ্গে, আমার কোর গ্রুপ মেম্বার, আমার কোর গ্রুপ যারা লিডার আছে, তাদেরকে আমি ঠিক সেই ছক অনুযায়ী প্ল্যানটা দিতে শুরু করলাম। এবং বিশ্বাস করুন 2019 সালের সেপ্টেম্বর অক্টোবর থেকে যখন এই প্ল্যানটা আমি ইমপ্লিমেন্ট করা শুরু করলাম, 2020 সাল সবে শেষ হলো, 2021 সালের জানুয়ারি মাসের ফার্স্ট আমার ভাউচার আসে মোদি কেয়ার থেকে, টিডিএস বাদ দিয়ে 1,02,000 টাকা। আমি তখন মোদি কেয়ারের প্লাটিনাম ডিরেক্টর। 1,02,000 টাকা প্রথম মান্থ আমার ভাউচার আসে, এবং আমি সত্যি কথা বলতে কি মানে অবাক হয়ে যাই, যেটা 2019 সাল থেকে 2020 সালে আমার ডেফিসিট ছিল 83,000 টাকা, মানে যেটা 17,000 টাকা আমার মান্থলি ইনকাম ছিল। 10 দিন যেটা আমি ধার করে চালাতাম, তার জন্য মোদি কেয়ারে আসা। কিন্তু মোদি কেয়ারের সিস্টেম, মোদি কেয়ারের কি বলবো, মোদি কেয়ারের একটা কমপ্লিট প্ল্যাটফর্ম আমাকে কিন্তু আমার অলক্ষ্যে, আজকে স্যার যেটা বলছেন মিলিনিয়ার, আমি কিন্তু মোদি কেয়ার থেকে 1 বছরের মধ্যে কিন্তু 2021 সালের ফার্স্ট জানুয়ারি মাসে আমি 1,02,000 টাকার ভাউচার পাই। এবং ফ্রেন্ডস সেখান থেকে আমি ক্রমবর্ধমান হারে আমি আমার বিজনেসটাকে এবং আমার ইনকামটাকে তো বাড়াচ্ছি। আমার লক্ষ্য শুধু আমার ইনকাম বাড়ানো না, আমার টিমে কতজনকে আমি প্রতিষ্ঠিত করতে পারি। তো অ্যাজ এ প্রেসিডেন্সিয়াল ডিরেক্টর আমি আমার যে কোর টিম আছে সেই কোর টিমের মধ্যে নিয়ার অ্যাবাউট প্রায় 6 জন 50,000 এর কাছাকাছি রোজগার করছে। 4 জন প্লাটিনাম ডিরেক্টর আছে আমার টিমে। আমি মোদি কেয়ার থেকে তো একটা আমার স্বপ্নের গাড়ি আমি বলবো না, এখন প্রাথমিক গাড়ি মোদি কেয়ার থেকে আমি পেয়েছি, এবং আমার টিমে আরো 3খানা গাড়ি মোদি কেয়ার থেকে এসছে, এবং আরো ডিসেম্বর 2021-এর মধ্যে আরো 7খানা গাড়ি মোদি কেয়ারে বসিরহাট টিমে ঢুকছে। আমার একটা লক্ষ্য আছে, বসিরহাট থেকে আমরা যখন বারাসাতে মিটিং এ যাই, আমাদের গাড়িগুলো পরপর যাবে যেন লোকে বলতে পারে যে না, মোদি কেয়ার যারা করে তারাই গাড়ি চড়তে পারে। তো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমি আমার জায়গা থেকে যেটা সব সময় গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে এই বিজনেসটা করতে গেলে কাউকে করিয়ে দিয়ে বিজনেসে ডেভেলপমেন্ট করা যায় না। আমি বিশ্বাস করি রিলেশন ইজ দ্য কি অফ এভরি সাকসেস। যদি কাউকে এই বিজনেসটা করাতে হয়, তার সঙ্গে রিলেশন বিল্ডিং করে তার মধ্যে তার ব্রেনে ইনজেক্ট করে দিতে হবে যে আজকে 2020 সাল লকডাউনের সময় আজকে মান্থলি রোজগারটা কোন জায়গায় না থাকলে তুমি সিকিউর না, তোমার কোনো স্বপ্ন পূরণ হচ্ছে না।
তাহলে যদি স্বপ্ন পূরণ করতে হয়, তোমার যদি একটা সিকিউরড ইনকাম করতে হয়, তোমাকে যদি তোমার পরবর্তী জেনারেশনের একটা সিকিউরড ইনকাম দিয়ে যেতে হয়, তাহলে মোদি কেয়ার ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। কি করতে হবে এখানে? শুধুমাত্র নিজের নিজের দোকানটা চেঞ্জ করুন, আর কিছু মানুষের দোকান চেঞ্জ করানো। এছাড়া তো আর কোনো, আমি তো মনে করি মোদি কেয়ারটা মানে যদি কোনো সিরিয়াসলি ভাবি, মোদি কেয়ারটা কোনো সিরিয়াস ভাবেও কাজ করার ব্যাপার না, শুধু বাই হার্ট থাকতে হবে। তবে হ্যাঁ, কনফিডেন্স নিজের উপরে না থাকলে কিন্তু মোদি কেয়ারের থেকে ডেভেলপমেন্ট করা যাবে না। আরে যারা বলছে যে স্যার আমি তো যাচ্ছি, কথা বলছি, হচ্ছে না। আরে আমার প্রথম যারা যারা কাস্টমার কনসালট্যান্ট হিসাবে মোদি কেয়ারে আমার সঙ্গে এসছে, মোদি কেয়ার তারা কেউ আমার সঙ্গে নেই। মানে আমার ডাইরেক্ট যারা স্পন্সর তারা কেউ নেই, কিন্তু তারা কারোর না কারোর আমার কাছে কিন্তু দিয়ে গেছে, যাদের মাধ্যমে কিন্তু আমি আজকে একটা ভালো জায়গা তৈরি করতে পেরেছি। প্রায় প্রায় 200 উপর মানুষ আজকে বসিরহাট টিম থেকে কিন্তু মোদি কেয়ারের উপরে ডিপেন্ডেন্ট হয়েছে, যারা মান্থলি 5,000, 7,000, 10,000, 20,000 রোজগার কিন্তু করছেন। আমি বলবো আমরা জানি সবাই মোদি কেয়ারে 7 তারিখে আমাদের লক্ষ্মী দেখা দেয়, আর 9 তারিখে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। তবে লক্ষ্মী পেতে গেলে তো সরস্বতীর মানে আরাধনাটাও ঠিকঠাক করতে হবে। অর্থাৎ স্যারেরাও বলেন, আমি শুনে শুনে আমিও বলি, এবং আমি আমার টিমকেও বলি, আপনাকে যদি আর্ন করতে হয় তাহলে আপনাকে মোদি কেয়ারের কনসেপ্ট, মোদি কেয়ারের প্রোডাক্টের উপরে কিন্তু আপনার লার্নটা ঠিকঠাক হতে হবে। এবং সত্যি কথা বলতে কি, আমি স্যারের কাছ থেকে শুনেছিলাম, একদম যদি কনসেপ্টের উপরে সঠিক নলেজ না নিয়ে কাজ করা যায়, তাহলে আপনার লাক কিন্তু ভালো হবে না। মানে স্যার একটা লাকের সংজ্ঞা দিয়েছিলেন, লেবার আন্ডার কারেক্ট নলেজ। তো আপনাকেও যদি বড় জায়গা আপনার পেতে হয়, আপনার লাক যদি ভালো করতে হয়, আপনার অ্যাজ এ অনিন্দমের মতো যদি প্রেসিডেন্সিয়াল ডিরেক্টর হতে হয়, মিলিনিয়ার হতে হয়, কার অ্যাচিভার হতে হয়, তাহলে লেবারটা দিতে হবে কিন্তু কারেক্ট নলেজের সঙ্গে। যদি আমার নলেজটা ঠিকঠাক থাকে এবং আমি সেইটাকে সম্বল করে আমি লেবার দিই, তাহলে কিন্তু লাক অবশ্যই ভালো হবে। মোদি কেয়ার থেকে কেরিয়ার পাওয়া যাবে, মোদি কেয়ার থেকে কিন্তু স্বপ্ন পূরণ হবে, জীবনটাকে 180 ডিগ্রি ঘোরানো যাবে। ফ্রেন্ডস, আমার মধ্যে প্রচুর জ্বালা ছিল, যে জ্বালা থেকে আমি কিন্তু মোদি কেয়ারে ফুল ফর্মে ড্রাইভ দিয়েছি। আমার লক্ষ্য 2022 সালের মধ্যে আমি পার মান্থ 3 লক্ষ টাকা পার মান্থ মোদি কেয়ার থেকে রোজগার করব, এবং একটা খুব উচ্চ মানের গাড়ি মোদি কেয়ার থেকে আমি নিতে চাই। আমি গাড়ি যখন বাঁচছিলাম, চন্দন স্যার আমাকে বলেছিলেন, অরিন্দম প্রথম গাড়ি অত বাঁচা টাচা করতে হবে না, ওটাকে মেয়েকে দিয়ে দিও, পরে একটা ভালো গাড়ি নিও। তো আমি সত্যি কথা বলতে কি, স্যারের সেই কথা শুনেই আছি। এখন যে গাড়িটা ব্যবহার করি, আরো ভালো গাড়ি মোদি কেয়ার থেকে আসবে, শুধু আমার না, আপনারা যারা আজকে মিটিং এ, জুম মিটিং এ আছেন, যারা হয়তো আমার কথা শুনছেন, যারা ভাবছেন, প্রত্যেকেরই হবে। শুধু বলবো, একদম কে কোথায় আছেন, কে 7%, কে 10%, কে 13%, কে ডিরেক্টর আছেন, কে সিনিয়র ডিরেক্টর আছেন, আমি কিচ্ছু জানি না। আমি জানি আপনার 6টা থোল আছে কিনা, এবং প্রত্যেক থোলে 12,000 টাকার করে বিজনেস আছে কিনা। যদি 12,000 টাকার করে বিজনেস থাকে, তাহলে আপনি সিকিউর। আপনি এটাকে যদি মিলিয়ে নিতে পারেন, আপনার জীবনের অঙ্ক মিলে যাবে। আর এটা যদি না মেলাতে পারেন, আপনি কিন্তু একটা মানে উদ্দেশ্যবিহীন ভাবে, একটা গোলবিহীন ভাবে কিন্তু আপনি মোদি কেয়ারে কাজ করলে বড় কিছু অ্যাচিভ করতে পারবেন না। আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র, আমার যিনি ক্যাপ্টেন, যিনি আমাকে শিখিয়ে দিয়েছেন, অনিন্দম, তোমার 6টা লোক আছে কিনা। এই ব্যবসাটা করার জন্য 600-6,000 লোকের দরকার হয় না ফ্রেন্ড। যদি 6টা পাগল নিজের মতো তৈরি করা যায়, তাহলে কিন্তু কেরিয়ার কিন্তু হাতের মুঠোয় চলে আসে। এবং আমার প্রথম থেকে ভীষণ লক্ষ্য ছিল যে আমি টার্গেট লেস হয়ে কাজ করব। প্রত্যেক মাসে আমার টার্গেট থাকবে, অ্যাজ এ সিনিয়র ডিরেক্টর, অ্যাজ এ এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাজ এ সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, আমি ওই টার্গেটটা লেস করতে চাই। তাহলে টার্গেট লেস করতে গেলে একটা মানুষ যখন ডিরেক্টর হয়,
তাহলে ডিরেক্টর হচ্ছে যে সময়, সেই সময়ে কিন্তু সে প্রেসিডেন্সিয়ালও ডিরেক্টর হতে পারে। অর্থাৎ নিজে ডিরেক্টর আমি হয়েছি এবং আমি 6জনকে নিয়ে যদি ডিরেক্টর হতে পারি, তাহলে কিন্তু আমি টার্গেট লেস হয়ে যাবো। আর টার্গেট নিয়ে বেশি দিন চলার জন্য কিন্তু মোদি কেয়ারে আসিনি। টার্গেট ছাড়া বিজনেস করব। ওই বললাম প্রথম 2 বছর সব করেছি, পরে কিচ্ছু করব না বলে ফ্রেন্ডস। তো সত্যি কথা বলতে কি লক্ষ্য অনেক আছে। ক্রাউন ডিরেক্টর, আরবিডি জিবিডি তো হবই। বসিরহাট থেকে জিবিডি একটা না অনেকগুলো জিবিডি আমার টিম থেকে বার হবে। সেই লক্ষ্য নিয়ে, সেই ছক নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের পাশে একটা টিম, বনগা টিম, আমাদের সঙ্গে কিছুটা কম্পিটিশনে কাজ করে। আর একটা জিনিস, কম্পিটিশন রাখতে হবে। কম্পিটিশন না থাকলে নিজের ডেভেলপমেন্ট হবে না। আমি সব সময় কম্পিটিশন করি আমার আপ লেভেল সিনিয়রের সঙ্গে। এটা কম্পিটিশন না যে আমার সিনিয়রের ইনকামটা কত হলো, এটা কম্পিটিশন করি না। আমি কম্পিটিশন করি আমার সিনিয়রের যে বিজনেস হলো, সেই বিজনেসের কত বেশি পার্সেন্টেজ আমার টিম থেকে যায়, আমি এই কম্পিটিশনটা করি। আর বিশ্বাস করুন ফ্রেন্ডস, এই কম্পিটিশন করতে 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 আজকে যে বসিরহাট টিম অনেক পরে শুরু করেছিল, সেই বসিরহাট টিম কিন্তু আজকে অনেকটা ডেভেলপমেন্ট করেছে। কতটা করেছে সেটা সদ্য সিনিয়ররা জানেন। আমি শুধু এই কম্পিটিশনটা রাখি যে আমার ইমিডিয়েট সিনিয়রের যে বিজনেস হয়, সেই বিজনেসের কত পার্সেন্টেজ বিজনেস আমি করতে পারি। কিন্তু ফ্রেন্ডস এখানে কিন্তু অনেকে অন্য ভাবে ভেবে ফেলেন যে আমার সিনিয়রের কত ইনকাম হয় সেটা দেখতে যায়। একদম সিনিয়রের ইনকাম দেখবেন না, একদম সিনিয়রের ইনকাম দেখবেন না। সিনিয়রের ইনকাম যারা দেখেছে তারা কিন্তু এই বিজনেস থেকে হারিয়ে গেছে। আপনি ভাবুন, আপনার ইনকামটা আপনি প্রাথমিক অবস্থায় 10,000 টাকা কনফার্ম করুন, আর 10,000 থেকে 20,000, 20,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ হয়ে যাবে। তাই সঠিক স্ট্রাকচারে চলুন, সঠিক গাইডলাইন্সে চলুন। সদ্য সিনিয়র, আবার সিনিয়রের কথা আমি বলবো, সিনিয়র কিন্তু ভগবানও হয়, সিনিয়র শয়তানও হয়। যদি সিনিয়র শয়তান হয় দূর থেকে প্রণাম করুন, আর যদি ভগবান হয় কাছের থেকে গিয়ে প্রণাম করে নিন। সিনিয়র ছাড়া একদম চলবেন না। সিনিয়রকে যদি মানে কেমন ভাবে বিশ্বাস করতে হবে, সত্যি কথা বলতে কি আমার আমার যিনি ইমিডিয়েট সিনিয়র আছেন মিস্টার রশিদ খান, আমি একটা ছোট্ট কথা বললে আপনারা বুঝতে পারবেন আজকে যারা মিটিং এ আছেন। আমার মনে আছে আমি বসিরহাট এলাকায় প্রোগ্রাম করছি, স্যার বলছেন এক্ষুনি অনিন্দম বারাসাত চলে আসতে হবে। আরে বাইকটা নিয়ে আমি মাটিয়ায় এসে তারপরে যাব এরকমটা না, ওই বাইকটা বসিরহাটে রেখেছি, বসিরহাট থেকে ট্রেন ধরেছি, স্যারের ওখানে মিটিং এ গেছি, মিটিং থেকে ফিরে আবার বসিরহাটে এসে নেমে সেই বাইক নিয়ে আবার 13 কিলোমিটার দূরে এসে বাড়িতে চলে এসেছে। মানে বিশ্বাস করতে হবে, অন্ধ যেমন জ্যৈষ্ঠের লাঠিটাকে যেমন বিশ্বাস করে, সিনিয়রকে একদম সেইভাবে বিশ্বাস করতে হবে। যদি দেখেন যে এই সিনিয়র যিনি ডেভেলপমেন্ট করছেন, আমি যদি ওনার মতো হতে পারি, তাহলে আমিও আমার লাইফটাকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। ফ্রেন্ডস, আমার যে জ্বালা ছিল, আমরা 5 বন্ধু ছিলাম। 5 বন্ধু প্রত্যেকে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আমি একমাত্র এক্সেপশনাল। তো আমার যেটা লক্ষ্য ছিল যে ওদের কাছ থেকে আমি যেভাবে, যারা এই মিটিং এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আছেন অন্যভাবে নেবেন না, কিন্তু আমি এটা পেয়েছি। আমি প্রচুর ভাবে অপমানিত হয়েছি যে 5 বন্ধুর মধ্যে যদি কোনো বন্ধু গভর্নমেন্ট সার্ভিস না করে, তার উপরে ঠিক কি কি অত্যাচার হতে পারে, তাকে কতটা অবহেলা করতে পারে, তার কতটা কি বলবো মানে নিচু করতে পারে, সেটা কিন্তু আমি আমার রিয়েল লাইফে দেখেছি। এবং আমার লক্ষ্য ছিল যে ওরা পার ইয়ার যা রোজগার করবে, আমি মোদি কেয়ার থেকে পার মান্থ সেই রোজগার করব। ওরা পার ইয়ার মোদি কেয়ার থেকে, গভর্নমেন্টের কাছ থেকে যে স্যালারি নেবে, আমি পার মান্থ মোদি কেয়ার থেকে সেই রোজগার করব। অলরেডি ফ্রেন্ডস, আমার যে বন্ধু সার্কেলরা ছিল তাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে যে অনিন্দম কিন্তু এখন সেলিব্রিটি, সবসময় গাড়ি চড়ে বেড়ায়, ইউটিউবে প্রচুর ভিডিও দেখি, প্রচুর লোক কংগ্রাচুলেশন জানায়, মানে একটা সেলিব্রিটি লাইফ কিন্তু অনিন্দম পেয়ে গেছে। আজকে যারা তেল সাবান শ্যাম্পু বিক্রির কথা বলেছিল, তারা আজকে বলছে একমাত্র অনিন্দমের দিয়েই হয়, আর কারুর দিয়ে হয় না। তো বলবো যাদের বলা কাজ অরিন্দম, বলবে। আজকে আটকাতে হচ্ছে তোমায়। স্যার রাখবো। আর একটা কথা বলে আমি থামবো। আমি বুঝতে পারছি স্যার অনেকেই আছেন বলার জন্যে। তো যেটা বলে শেষ করব যে বিশ্বাস, কনফিডেন্স যদি নিজের উপরে থাকে,
তাহলে মোদি কেয়ার কেরিয়ার অবশ্যই হবে। একটা মরা মানুষ যদি 4 জনকে জোগাড় করে নিতে পারে, তাহলে আমরা প্রত্যেকে জীবিত মানুষ। আর এই জীবিত মানুষ আমরা আমাদের লাইফকে চেঞ্জ করার জন্য আমরা 6 জন মানুষকে রেডি করব, প্রত্যেকের হেডে 12,000 টাকার করে বিজনেস ক্রিয়েট করব। যারা মিটিং শুনছে প্রত্যেকে অনির্ণমের জায়গায় চলে আসবে 730 দিনের মধ্যে, এই গ্যারান্টি দিয়ে আমি আর না বাড়িয়ে যারা আজকে মিটিং এ আছেন প্রত্যেককে বয়স অনুপাতে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে চন্দন স্যারকে আবার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি মাইক্রোফোন ওভার করছি স্যারের কাছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ অরিন্দম।